কাপ্তাই বাংলাদেশের অন্যতম সৌন্দর্যতম একটি স্পট, টুরিস্ট স্পট। যেখানে কিছুদিন আগে আমরা ৬ জন কলিগ মিলে একটা শর্ট ট্রিপে গিয়েছিলাম। এই যে আমার ২ জন কলিগ আর পিছনে আরো ২ জন ছিল, যাদেরকে শুরুতেই দেখতে পেয়েছেন। আর আমার পিছনে পিলিয়ন হিসেবে একজন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাকিব আছি আপনাদের সাথে রাইড উইথ রাকিব পেজ থেকে। তো বাংলাদেশের অন্যতম সুন্দর একটি টুরিস্ট স্পট কাপ্তাই। আমরা কিছুদিন আগে ৬ জন মিলে গিয়েছিলাম। তো আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা দেখতে থাকুন। কাপ্তাই যাওয়ার পথে পৌঁছানোর থেকেও আমার কাছে সবথেকে অ্যাডভেঞ্চারাস লেগেছে কাপ্তাইয়ের এই অদ্ভুত সুন্দর রোডটি। এই রোডে বাইক রাইড করার যে একটা ফিল ছিল, যে একটা আকর্ষণ ছিল, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন। তো অদ্ভুত একটা ফিলিংস এর মধ্যে আমরা সময় কাটাচ্ছিলাম রাইডিং এর সময়। আমরা খুব ভোরে রওনা করি। অলমোস্ট সকাল ৭ টায় আমরা চিটাগং থেকে রওনা করেছি। তো যদিও আমাদের ট্রিপটি শুরু করার কথা ছিল সকাল ৬ টায়। তো এটা সবসময়ই হয় যে একজন ঘুম থেকে উঠতে পারে না, একজনের ফোন বন্ধ, একজনে বলতেছে বৃষ্টি হবে, কিভাবে যাবো? এইটা আমার মনে হয় গ্রুপ ট্যুরের এটা একটা কমন ব্যাপার। তো এইটা কোনো ব্যাপার না। তো আমরা রওনা হতে অলমোস্ট ৭টা, সোয়া ৭টার মতো বেজে গিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি ওয়াগার উদ্দেশ্যে। আমরা যেতে অনেক মজা করছিলাম। অনেক একজন একজনের সাথে কানেক্টেড ছিলাম। তো ৩ বাইকেই একজন একজনের সাথে কানেক্টেড থেকে অনেক ধরনের কথা বলছিলাম। সামনে ছিল হচ্ছে যে একটি হর্নেট, মাঝখানে ছিল একটি ইগনিটর আর আমারটা এফজেড ভি2। তো এই হর্নেটে ছিল আমাদের পারভেজ ভাই। তো পারভেজ ভাই অ্যাজ ইউজুয়াল সেরা রাইডার। উনি লিড দিচ্ছেন আমাদের বাকি ৪ জনকে। গরুও এখন কাপ্তাই দিকে যাচ্ছে। তো আপনারা কেন ঘরে বসে আছেন? এখনই সময় কাপ্তাই, বান্দরবন, সুংসাংপাড়া এসব ঘুরে দেখার। পারফেক্ট সময়। সম্পূর্ণ বৃষ্টির দিন এখনো শুরু হয়নি। তো আশা করি রোডে আপনাদের বাইক রাইডিং এ কোনো একটা প্রবলেম হবে না। আমরা যেতে আপনাদেরকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। এই যে আমরা এখন চলে এসেছি ওয়াগাতে। এই ওয়াগাতে এসে ১ম আমি সীমান্ত কুটিরে প্রবেশ করে ১ম যেই ভিউটা দেখতে পেয়েছি, আমি লিটারেলি জাস্ট একটা চিৎকার দিয়েছিলাম যে, "এত সুন্দর ভিউ! আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি।" আমরা কিছু ভিডিও ক্লিপ, কিছু ছবি নিয়েছি। এরপরে আমরা এখন রওনা দিচ্ছি নেভি ক্যাম্পের উদ্দেশ্যে। নেভি ক্যাম্পে চলে এসেছি। নেভি ক্যাম্পে চলে এসে এই যে আমাদের ইদ্রিস সাহেব, আমাদের ইদ্রিস সাহেব ফটো enthusiast। তিনি ছবি, ভিডিও করার মারাত্মক লেভেলের পাগলা। তো নেভি ক্যাম্প থেকে আমরা বের হয়ে আস্তে আবার আসাম বস্তির দিকে যাচ্ছিলাম। তো
সীমান্ত কুটির এবং নেভি ক্যাম্পে আসার রোডটা যতটুক ভালো লেগেছিল, বিশ্বাস করবেন না তার থেকেও বেশি ভালো লেগেছিল আমার নেভি ক্যাম্প থেকে আসাম বস্তি যাওয়ার রোডটা। এত অসাধারণ রোড ছিল, এত অসাধারণ রোড ছিল, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এবং আপনারা না গেলে সেটা কোনোদিনও বুঝতে পারবেন না ভিডিও দেখে। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন, একেকটা বাঁক, একেকটা ভিউ মানে মাথা নষ্ট করা। তবে এখানে গ্রুপ ট্যুর করা ছাড়া একা, একা আসা আমার কাছে মনে হয় না খুব একটা ভালো সিদ্ধান্ত হবে এবং গ্রুপ ট্যুর করলেও এক্সপেরিয়েন্সড একজন আমাদের পারভেজ ভাইয়ের মতো সেরা রাইডার একজন রাখা লাগে। কারণ এরকম লোকদেরকে নিয়ে গেলে গ্রুপ ট্যুরটা অনেকটাই সেফ হয়ে যায়। বিশেষ করে তারা যদি লিডিং এ থাকে। তারা সবকিছু জানে। পারভেজ ভাই আমার আগে অনেকবার প্রায় ৫-৬ বার গিয়েছিল কাপ্তাই। তো আমার বা বাকি সবার এই ট্রিপে ১ম বারই যাওয়া। সবাই জাস্ট হা করে, করে তাকিয়ে ছিল ভিউ গুলার দিকে। আসাম বস্তি যাওয়ার রোড একটার পর একটা বাঁক, ডাউনহিল, আপহিল। বাইক রাইডিং এর সবথেকে মজার রোড গুলাই হচ্ছে পাহাড়ি এলাকা। এখানকার স্থানীয় সিএনজি চাঁদের গাড়ি যেগুলো আছে, এগুলো তুলনামূলক শহরে যেসব সিএনজি তারপরে অটো রিক্সা চলাচল করে তাদের থেকে যথেষ্ট ভদ্রভাবে চলাফেরা করে। কারণ এই পাহাড়ি রোডে উল্টো-পাল্টো করে যদি চলাফেরা করার চেষ্টা করে আসলে নিজেরই বিপদ নিজে ডেকে আনবে। এটা তারা খুব ভালো করেই বুঝে। যার কারণে তারা নিজেরাও এখানে খুব সেফলি চলাফেরা করে। তো এটা নিয়ে আশা করি আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো আপনারা সিএনজি অটোরিকশা নিয়ে এখানে টেনশন করার মতো তেমন কিছু নেই আমি মনে করি। আপনারা জাস্ট একটা জায়গায় শুধু কেয়ারফুল থাকবেন যে, এই যে বাঁকগুলোর সময় আপনারা অন্ধভাবে ওভারটেকিং এর চেষ্টা করবেন না। সেফটি ফার্স্ট এটা মেনেই আপনারা রাইডিং এ বের হবেন। আমরা এখন মোটামুটি সারাদিনের ঘোরাফেরা শেষ করে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাওয়ার সময় সন্ধ্যা নেমে আসছে আস্তে, আস্তে। যাওয়ার সময়কার কিছু ভিউ এগুলো। তো সব মিলিয়ে আমরা আসলে খুবই শর্ট ট্রিপে গিয়েছিলাম। আমরা কুরবানি ঈদের পরপরই একটা ছোটখাটো ট্রিপ দেওয়ার হঠাৎ প্ল্যান চলে আসে মাথায়। আ ছুটি ম্যানেজ করা আসলে সম্ভব হয়নি। যার কারণে আমরা একদিনের ট্রিপে গিয়েছিলাম। তো আসাম বস্তির পরে আমরা রাঙামাটি ঝুলন্ত ব্রিজেও ঘুরে এসেছিলাম। একদম অল্প কিছুক্ষণের জন্য। তো যার কারণে ওখানে আমরা তেমন ভিডিও, তেমন ছবি কিছুই করিনি। আর আমরা আসলে প্রফেশনাল ভিডিও ম্যান বা এডিটর কেউই নেই আমাদের গ্রুপে। যার কারণে আমরা খুব প্রফেশনালি কোনো কিছুই করতে পারিনি। জাস্ট চেষ্টা করেছি পুরো ট্রিপটার কিছু, কিছু ভিউ ধারণ করার, কিছু, কিছু স্পটের ছবি নেয়ার এবং আপনাদের সাথে শেয়ার করার। তো হয়তোবা আমার এডিট, আমার ফটোগ্রাফি, আমার ভিডিওগ্রাফি আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। যেহেতু আমি নতুন, নতুন পেজটি শুরু করেছি। তো আপনাদের সাপোর্ট থাকলে, আপনাদের
দোয়া থাকলে আশা করি আমি আস্তে, আস্তে শিখে ফেলবো। আর আপনারা সাপোর্ট করবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটিকে ফলো করে আপনারা আমাকে উৎসাহিত করবেন। আমি ভালো কিছু দেয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আর এই সিজনে কাপ্তাই, বান্দরবন ঘুরে আসতে পারেন। আশা করি সবার ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ভিডিও দেখতে, দেখতে ভিডিওটি শেষ করবেন। আর পরের ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।